দূরের যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগারতলা মমস ব্লগ। চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে লস্যি তৈরি করি, সেটা খুবই সহজভাবে লস্যি তৈরির পদ্ধতি আমি যেভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে আমি ব্লগে শেয়ার করব। তাছাড়া কেউ যদি আপনার বাড়িতে গেস্ট আসে তো চটজলদি কিন্তু বানিয়ে দেওয়া যায়। এই রিফ্রেশিং খুবই হেলদি, প্লাস এটা খেতেও দারুণ হয়। তো সেই লস্যির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে লস্যি বানাই, এটা লস্যি বানাতে টক দই বা মিষ্টি দই যে কোনো দই ইউজ করতে পারেন। সেক্ষেত্রে যখন আপনারা মিষ্টি দই দিয়ে তৈরি করবেন লস্যিটা, তখন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম প্রয়োজন হয়। আর টক দই দিয়ে যদি লস্যিটা তৈরি করেন তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। দ্যাটস ইট। তো আমি কিভাবে লস্যি তৈরি করি সেটা একটু শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। মানে কি কি উপকরণ দিচ্ছি। এখানে নিয়েছি আমি মিষ্টি দই, আমি ছোট একটা হাঁড়ির মিষ্টি দই এখানে দিচ্ছি। আর আমি এখানে নিয়েছি চিনি পরিমাণ মতো, যে যেরকম খেতে পছন্দ করে। কেউ কম মিষ্টি খেতে পছন্দ করে, কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে। আমি 2 গ্লাস পরিমাণের মতো, মোটামুটি 2 গ্লাস পরিমাণ মতো লস্যি তৈরি করব। তো সেক্ষেত্রে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, তারপর জিরে গুঁড়ো, এটা রোস্টেড জিরে গুঁড়োর কিন্তু স্বাদ, লস্যির স্বাদ অন্যরকম করে দেয় আর কি অ্যাকচুয়ালি। তারপর দিচ্ছি চিনি, যেটা বললাম আমি, যেহেতু আমি মিষ্টি দইটা ইউজ করছি তাই চিনির পরিমাণটা একটু কমিয়েই দিচ্ছি। আর যদি আপনারা টক দই ইউজ করেন তখন আপনারা মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে। তারপর কয়েকটা পুদিনা পাতা, সঙ্গে দিচ্ছি আমি ঠান্ডা জল। তো আপনারা যেরকম খেতে পছন্দ করেন, কেউ পাতলা লস্যি খেতে পছন্দ করে, কেউ একটু ঘন লস্যি খেতে পছন্দ করে। বাট গরমের দিনে কিন্তু পাতলা লস্যিটা সবচেয়ে বেস্ট। পেটও ঠান্ডা থাকে আর খেতেও ভীষণ দারুণ হয়। আর এটা হলো একটা রিফ্রেশিং জিনিস। তারপর সব উপকরণগুলো আমি এখানে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই মিক্সি জারটা মোটামুটি 1 মিনিটের মতো আমি চালিয়ে নেব, 1 থেকে 1.5 মিনিট মতো চালিয়ে নেব। তারপর হয়ে গেল আমার রেডি টু সার্ভ লাসি। খুবই সহজ এবং চটজলদি হয়ে যায়, সেটাই আমার ভাল লাগে। তারপর সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি আমি 2 গ্লাস। আমি খাবো আর আমার বরকে একটু দেব। ও যেহেতু থেকে এসছে, অফিস থেকে চলে এসছে, তো গরমের দিনে এটা কিন্তু একদম বেস্ট ওয়ে আর কি লস্যি তৈরি করার। তারপর আমি সার্ভ করছি। আর এটা একটু ডেকোরেশনের জন্য কয়েকটা পুদিনা পাতা এর মধ্যে দিয়ে দেব, জাস্ট দেখতে যাতে ভালো লাগে সেটার জন্য। রায়নের শরীরটা গত সপ্তাহে ভীষণ খারাপ ছিল, তো এখন মোটামুটি ভালো ছিল। তাই কয়েকদিন আগে আমরা একটু KFC-তে গিয়েছিলাম ওর পছন্দের খাবার খেতে। তো জিঞ্জার বার্গার ওর খুবই পছন্দের জিনিস একটা। তারপরে ফ্রেঞ্চ ফ্রাই পছন্দের, বাট আজকে ফ্রেঞ্চ ফ্রাই নিইনি। আজকে যে ডিশটার মধ্যে ডিসকাউন্ট পেয়েছি, এটার মধ্যে এই অফার ছিল। এখানে একটা পেপসি ছিল, সঙ্গে কি বলে চিকেন ফ্রাই, তারপর তোমার বার্গার ছিল, চিকেন বার্গার ছিল, আর 2 রকমের সস দেওয়া ছিল। তো এগুলো মোটামুটি 250 বা 260 টাকার মতো পড়েছিল। তো ছেলে মজা করে খেলো আর আমিও মজা করে খেলাম। তো মা ছেলে যখনই আমরা বাইরে যাই ভালোই এনজয় করি। ওর বাবা অ্যাকচুয়ালি অফিস চলে গেছে, আমাদের ড্রপ করে। তো আমরা মা ছেলে জাস্ট জমিয়ে একটু ঘুরে আসলাম আর কি। তো যেহেতু রায়ানের শরীরটা খারাপ ছিল, তো বাড়ির তৈরি কোনো খাবারই ও খেতে চাইছিল না কদিন ধরে। তো বাচ্চাদের মুড যেটা হয় আর কি, মুড অফ থাকলে বা শরীর খারাপ থাকলে কিছুই খাওয়ানো যায় না। তো আজকে বেশ খুশি। আর যেহেতু বেরিয়েছিলাম একটু, তাই জন্য আরেকটু বেশি খুশি। তারপর টুকিটাকি একটু ঘুরে ঘাড়ে বাড়ি চলে এসেছিলাম। তো ইদানিং ছেলেটার
শরীরটা খারাপই, জাস্ট কদিন পরে পরে সর্দি হচ্ছে আর হালকা পাতলা জ্বরও হচ্ছে। ওয়েদারটার কারণে হয়তো বা অনেকেরই বাচ্চা অসুস্থ হয়ে যায় এরকম ওয়েদারে। দেখা যায় কি কিছুক্ষণ কোনো সময় খুব ঠান্ডা লাগে, আবার কোনো সময় ভীষণ গরম থাকে। তো এই ওয়েদারের আপস অ্যান্ড ডাউন, মানে কি বলবো, ঠান্ডা গরম মিলে একটা বাজে ওয়েদার হয়ে গেছে। শুধু বাচ্চাদের ক্ষেত্রে বলবো না, বড়দের ক্ষেত্রেও সেই রকমই অবস্থা, বড়দেরও শরীর খারাপ হয়। যেমন ধরেন আমি তো কোনো ঠান্ডা জিনিসই খেতে পারি না। আমার ক্ষেত্রে হয় কি, আমি পাখা চালিয়ে যদি ঘুমোই তখন লাগে ঠান্ডা, আর পাখা না চালালে লাগে গরম। তাছাড়া মশার উপদ্রব তো লেগেই থাকে ভীষণ পরিমাণে। আমরা যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে ভীষণ পরিমাণে মাত্রা অতিরিক্ত মশার কি বলবো উৎপাত। দরজা জানালা প্রায় করা যায় না, খোলা যায় না। সন্ধ্যের আগ থেকে মানে 3টা সাড়ে 3টা নাগাদ আমি মোটামুটি সব জানলা দরজা বন্ধ করে রাখি, কারণ 4টার পরেই মশা আসা শুরু করে দেয়। আর আমার কি হয়, মশার কয়েল জ্বালালে আমার সাফোকেশন হয়, আমার শ্বাসকষ্টের টাইপের হয়ে যায়। তো মশার যে লিকুইডগুলো হয় সেগুলো চালানো হয়, বাট ওইটা খালি করে চালাই, কারণ শোয়ার সময় ওইটা চালালে আমার অসুবিধে হয়। ইভেন বাচ্চাদের জন্য ঠিক না আর কি, ওই রকম করে। তারপর আপনাদের সঙ্গে মশার গল্প করতে করতে এগিয়ে গেলাম। এই যে মা ছেলে খাচ্ছে, আর ঠান্ডা যেটা বললাম যে ঠান্ডা খেলে অসুবিধে হয়, তো সেই কারণেই বোধহয় KFC-তে যে আমি এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছিলাম, মা ছেলে খেয়েছিলাম। এমনিতে গলা খারাপ ছিল আর একটু সর্দি ভাব ছিল, তাই জন্য বোধহয় একটু আবার শরীরটা বেশি খারাপ হয়ে গিয়েছিল, মানে গলা একদম ঢুকি গিলতে পারছি না। এখন যে ভয়েসটা দিচ্ছি আমার কিন্তু ভীষণ অসুবিধে হচ্ছে, মানে ঢোক গিলতে পারছি না। আর আমার তো টনসিলের প্রবলেম আমার ছোটোবেলা থেকেই আছে। তারপর অনেক দিন পরে বাইরে খাওয়া দাওয়ার মজাই আলাদা। তো রায়ানের বাবাটা থাকলে আমার বর থাকলে আর কি, আর এনজয়টা বেশি করতাম আর কি। তো মা ছেলেও আমরা কম যাই না, আমরা ভালোই এনজয় করি আমরা মা ছেলে। তো সবসময় আমরা ঘুরে আসি মা ছেলে, যে কোনো একটা জায়গা থেকে কিছু খেয়ে আসি বা একটু ঘুরে আসি। অনেকেই যারা রেগুলার ব্লগটা ফলো করেন তারা হয়তো বা দেখে যান। তারপর KFC থেকে নামার আগে এই জায়গাটা, যেটা রবীন্দ্র ভবন আর কি, সেই এরিয়াটা একটু এক ঝলক আপনাদের এই জানালা দিয়ে দেখিয়ে দিই। বেশ ভালোই লাগছিল, আর ওয়েদারটাও ভালো ছিল। তো এই ছিল আজকের আমাদের মা ছেলের ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন। থ্যাংক ইউ।